রেড ওয়াইন প্রেজেন্টস বঙ্গনারী সম্মানে আজকে আপনি সম্মানিত। আজকে আপনি আপনার গানের যে কৃতিত্ব তৈরি করেছেন তার জন্য আজকে আপনি সম্মান পাচ্ছেন, কিন্তু একদম শুরুর দিক থেকে সেই সময় কাদের কাদের পাশে পেয়েছেন এবং কি আপনার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে? একদম প্রথমে বলতে গেলে মানে জার্নিটা তো আজকের নয়, ২৬ বছর হয়ে গেছে মোটামুটি এই ইন্ডাস্ট্রিতে, মানে মিউজিক, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আমার এই বছর ২৬ বছর হলো। তো ন্যাচারালি একটা লং জার্নি, তাতে প্রচুর মানুষদের আমি কাছে পেয়েছি। প্রথমে যাদের কথা বলবো তারা আমার বাবা মা, পরবর্তীকালে আমার হাজবেন্ড, আমার কন্যা, এবং এছাড়াও ইন্ডাস্ট্রির বহু মানে কাজ করতে করতেই বহু মানুষের সান্নিধ্যে এসেছি যারা আমাকে সব রকম ভাবে সাহায্য করেছেন। যে কোনো পুরস্কারই না পেলে আর একটা তাগিদ, মানে আরো ভালো কাজের একটা তাগিদ জন্মায়, মানে আবারও একটা ভালো কাজ আমাকে করতে হবে। আর মানুষ তো সেই ভরসাতেই পুরস্কারটা তুলে দেন। আর সেটার জন্য মানে আজ থেকেই শুরু হয়ে যাবে যে আমার পরবর্তী কাজ কি হবে, প্রত্যাশাটা অনেক বেশি বাড়িয়ে দেয় যে কোনো পুরস্কার। থ্যাংক ইউ রেড ওয়াইন, বঙ্গ সম্মান 2026 এই সম্মানে ভূষিত হওয়ার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই রেড ওয়াইনকে। আর রেড ওয়াইনের সঙ্গে আজকে আমার পথ চলা নাম। রেড ওয়াইন যখন তৈরি হয়নি তখন থেকে ওদের সঙ্গে আমি আছি। তো ন্যাচারালি ওরা বছরে প্রচুর অনুষ্ঠান করে, তোমরা তো দেখেইছো, বঙ্গপুরুষ, বঙ্গনারী, বিএফটিএ অ্যাওয়ার্ড, ওটিটি সম্মান অ্যাওয়ার্ড, সবেতেই আমি উপস্থিত থাকি এবং আমি জানি যে রেড ওয়াইন আরো অনেক অনেক উন্নতি করবে, জয়যাত্রায় এগিয়ে যাবে।